হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মাত্র 3 মিনিটের মধ্যে একটি ভেরিফাইড মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, একদম ইজিভাবে, কোনো ধরনের সমস্যা ছাড়া। ঠিক আছে। আর এখানে কিন্তু সিকিউরিটির অনেক বিষয় আছে, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে না পরবর্তীতে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আসে এখানে কীভাবে কি অ্যাপটা ইনস্টল করতে হবে এটা অনেকেই জানেন। আপনার গুগল প্লে স্টোর বা অথবা অ্যাপ স্টোর থেকে আপনার অ্যাপটা পেয়ে যাবেন, সেখান থেকে সর্বপ্রথম আপনাদের অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। তো এটাতে ইনস্টল হতে যতক্ষণ সময় লাগে সেটা সম্পূর্ণ আপনার নেটওয়ার্ক মানে কানেকশনের উপরে নির্ভর করে। যখন ইনস্টল হয়ে যাবে তারপর আপনাদের সেখান থেকে বাকি যে কাজগুলো আছে সেগুলো মূলত সেখান থেকেই করতে হবে। আমি আবার বলছি, এখানে কিন্তু অনেক সিকিউরিটি প্রশ্ন আছে, তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। অ্যাপটা ইনস্টল হওয়ার পর আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাদের কিছু সময় সেখানে ওয়েট করা লাগতে পারে, ঠিক আছে। তো জাস্ট আপনি সেই জায়গাটাতে ওয়েট করে নেবেন কিছু সময়। এটা সম্পূর্ণ নেটওয়ার্ক কানেকশনের উপর নির্ভর করে। তারপর আপনি নিচে দেখবেন গেট স্টার্ট যে লেখা আছে, গেট স্টার্টের মধ্যে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে, ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর নিচে স্ক্রল করার পর আই অ্যাগ্রির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, একদম নিচে স্ক্রল করে যেতে হবে। যাওয়ার পর নিচে দেখবেন এখানে অ্যাকসেপ্ট নামে একটা অপশন আসবে, সেই অ্যাকসেপ্ট যখন অপশনটা আসবে সেটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকসেপ্ট অপশন চলে আসছে। তো আপনার এখন যে কাজটা করবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। অনেক সময় এই অ্যাপটার মধ্যে পাসওয়ার্ড দিলে সেখানে টাইপ হয় না। আপনার যে কোনো অ্যাপে গিয়ে, মানে যে কোনো জায়গা থেকে নোটপ্যাডে গিয়ে সেখানে পাসওয়ার্ড লিখে তারপরে জাস্ট এটা পেস্ট করে দিবেন। তারপর আপনার পাসওয়ার্ড ক্রিয়েটের মধ্যে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেসে পেস্ট হবে। আপনাদের এখান থেকে কিছু সময় ওয়েট করা লাগতে পারে। তো জাস্ট আপনাদের এখান থেকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর বাকি যে কাজগুলো আছে আমরা সেখান থেকে করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট যেটা আছে এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখন আমাদের এখান থেকে প্রাইভেসি যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের একটা কিন্তু এখন প্রাইভেসি কোড দিবে। আপনার স্টার যে অপশন আছে, স্টার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যে প্রাইভেসি কোডটা দিবে, মানে কিটা দিবে, সেটা কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে স্টারের মধ্যে ক্লিক করে দিবেন। স্টারের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনাদের বায়োমেট্রিক যেটা আছে, মানে আপনার ফোনের যে স্ক্রিনের মধ্যে আপনার আঙুলটা লাগানোর পরে এরকম একটা ইন্টারফেসে পেস্ট হবে। তারপর আপনার যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাবেন অনেকগুলো লেখা আছে। এই লেখাগুলো অবশ্যই আপনারা কোনো জায়গায় লিখে রাখবেন। আবার এখান থেকে স্ক্রিনশট নেওয়া যায় না, আপনারা যে কোনো জায়গায় এটা লিখে রাখবেন। এটা যদি হারায় যায়, পরবর্তী মনে করেন অ্যাপটা যখন আনস্টল করে দিবেন, পরবর্তী যদি এই কোডটা না থাকে, আপনি আর আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো থাকবে সেগুলো কিন্তু ফেরত পাবেন না। তো অবশ্যই বেশি এটা কিন্তু খুবই সেফ, এটা কাউকে দিবেন না। আপনারা একটা নোটপ্যাড বা যে কোনো সেফ জায়গার মধ্যে এটা লেখা রেখে দিবেন, এটা যদি মিস আর হবে না। তো এখন কীভাবে কী করতে হবে সেটা দেখা দেই। ওপরে যে ছবিগুলো দিয়েছিলেন সেখানে 1 নাম্বার 2 নাম্বার দেখতে পারবেন, অনেকগুলো কিন্তু অক্ষর দেওয়া ছিল, অনেকগুলো শব্দ দেওয়া ছিল। সেই শব্দগুলো জাস্ট আপনাদের এখান থেকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বার একটা আছে, 2 নাম্বার একটা আছে, এগুলো দেখে দেখে সেখানে আপনাদের বসাইতে হবে। তো এটা একদম ইজি। যারা নতুন আছেন তাদের একটু সমস্যা হতে পারে। আপনার 1 নাম্বারে যেটা ছিল সেটা 1 নাম্বারে বসাবেন, 2 নাম্বারে যেটা ছিল সেটা 2 নাম্বারে বসাবেন, এবং বাকি যেগুলো ছিল আপনার বাকি জায়গাগুলোতে বসাই দিবেন। তারপর আপনাদের এখান থেকে কিছু সময় ওয়েট করা লাগতে পারে। তো আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। আমি অলরেডি আমার আরেকটা অ্যাকাউন্টে ক্রিয়েট করে রাখছি, তো আমি সেটাতে দেখা দিচ্ছি কীভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু সঠিকভাবে বসাই দিচ্ছি। 1 নাম্বারের জায়গায় 1 নাম্বার, 2 নাম্বারের জায়গায় 2 নাম্বার। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কমপ্লিট ব্যাকআপ যে লেখা আছে, কমপ্লিট ব্যাকআপের মধ্যে একটা ক্লিক করতে হবে। তো আমি আবার বলছি, এটা কিন্তু অবশ্যই নোটপ্যাড বা কোনো জায়গায় সেভ করে রাখবেন। এবং দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট যেটা ছিল সেটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন চাইলে কিন্তু এখানে মানি ট্রান্সফার করতে পারবো, এবং বাকি যে বিষয়গুলো আছে আমরা এগুলো সম্পূর্ণ এখান থেকেই করতে পারবো। এখান থেকে অবশ্যই প্রাইভেট কি যেটা ছিল সেটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন। পরবর্তীতে যদি সেই প্রাইভেট কি হারা যায় তাহলে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না। তো এটা ছিল সম্পূর্ণ ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন। ধন্যবাদ।